ঠিক কিনা? এবং এর মডেল হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আমাদের সামনে একটা মডেল স্থাপন করে গেছেন, পরিপূর্ণ মডেল। ঠিক কিনা? অতএব সর্বক্ষেত্রেই এই কোরআন আমাদের মেনে নিতে হবে। তাহলে জাহান্নাম থেকে রক্ষা আর জান্নাত লাভের জন্য কোরআন ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করে এই উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজ থেকে আমরা কোন দলভুক্ত হলাম? কোরআনের দলভুক্ত হয়ে গেলাম। আজকে বিশ্বে কোটি কোটি মুসলমান ইসলামের বিজয় হচ্ছেন, এর কারণটা কি? এর কারণ হলো আমরা নামাজি, রোজাদার, অনেক কিছু, কিন্তু কোরআনের দল করি না। ঠিক কিনা বলেন? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারাই ঈমান গ্রহণ করেছিল সবাই কোরআনের দলভুক্ত হয়েছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করলাম, হে রব্বুল আলামিন, আমরা আখিরাতে নাজাতের জন্য, জান্নাত লাভের জন্য এবং দুনিয়ায়ও কল্যাণ লাভের জন্য তোমার দেওয়াই বিধান, এই কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গ্রহণ করে আমরা কোরআনের দলভুক্ত হয়ে গেলাম। তুমি আমাদের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই কোরআনের দলের সঙ্গে পরিপূর্ণভাবে সম্পৃক্ত রাখো। সবাই বলি আমিন। 3 নম্বর একটি নসিহত, এই দুনিয়ার ঘর সংসার জীবন যাপন করব আখিরাতের চেতনায়, আখিরাতের লাভালাভকে সামনে রেখে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান লোকের 2টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। একটা হলো মনে যা চায় তাই সে করে না, আল্লাহ যা চায় তাই সে করে। 2 নাম্বার, দুনিয়ায় ছোট বড়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, লেনদেনের ক্ষেত্রে, সমাজযন্ত্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, এই দুনিয়ায় যে কোনো কাজ করুক না কেন সে হিসাব নিকাশ করে যে আমার এই কাজের পরিণতি আখিরাতে ভালো না মন্দ। যদি ভালো হয়, এই কাজটি যতই কঠিন হোক না কেন, আপাতত যতই লস হোক না কেন, আখিরাতে লাভ আছে এই জানার কারণে সে ওই কাজটি করার চেষ্টা করবে সর্বতোভাবে। আর যদি দেখে আমার এই কাজটি আপাতত বেশ লাভ আছে, আপাতত অনেক লাভ দেখা যায়, কিন্তু এই কাজটির পরিণতি আখিরাতে ভয়াবহ, ইমানদার লোকেরা সেই কাজ করে না। ঠিক কিনা? অতএব 3 নাম্বার আমাদের খেয়াল রাখতে হবে, আমরা দুনিয়ায় যে কোনো কাজ করি না কেন সেই কাজের ক্ষেত্রে আমরা দেখব যে আমার এই কাজের পরিণতি আখিরাতে ভালো না মন্দ। যদি ভালো হয় তাহলে করব, আর যদি মন্দ হয় তাহলে আমরা বিরত থাকব। কি রাজি আছি? আল্লাহ কবুল করে নিন। সবাই বলি আমিন। 4 নাম্বার কথা, আমরা আত্মসমালোচনা করব যে আমার এই জীবনে যা কিছু করতেছি এটা ভালো না মন্দ, আমার কাজের গতি কোন দিকে, এটা আত্মসমালোচনা করব। আমরা কিন্তু অপরের পিছনে লেগে থাকি। মাঝে একজনে মসজিদে যায় না, অভিযোগ এসেছে, ডেকে জিজ্ঞেস করা হলো তুই মসজিদে যাও না কেন? যে ইমাম সাহেবের আচরণ ভালো না। আবার 2-1 দিনের নামাজ পড়তো, এখন আর পড়ে না।
নামাজ পড়ো না কেন? আরে যারা নামাজ পড়ে তাদেরই তো আচার আচরণ ভালো না। এ বলে কি বিরত থাকার কোনো সুযোগ আছে? নেই। অর্থাৎ আমাদের দৃষ্টি হলো অপরের দিকে, অপরের ত্রুটি বিচ্যুতি কোথায় আছে এটা খুঁজে বের করার চেষ্টা করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আখিরাতের জন্য কি কামাই রোজগার করিয়ে পাঠাচ্ছ এইটা তুমি নিজে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে তুমি দেখো। যদি ভুল হয়ে যায়, মৃত্যুর আলামত আসার আগে সংশোধনের সুযোগ রয়েছে। আর যদি ভালো হয়, ভালো কাজটাকে আরো ভালো করার সুযোগ রয়েছে। তাহলে আমরা আত্মসমালোচনা করতে রাজি আছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আত্মসমালোচনা করো, নিজের চরকায় তেল দাও। তোমার আচার আচরণ কি, তোমার স্বভাব চরিত্র কি, তোমার যাবতীয় কাজের উদ্দেশ্য লক্ষ্য কি, এটা হিসাব নিকাশ করে দেখো। কারণ আমরা যদি হিসাব নিকাশ করে আমি আমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, কাল কিয়ামতের ময়দানে সবাই জাহান্নামী হয়ে গেলেও ওই যে সংশোধন হবে সে জান্নাতি হবে, ঠিক কিনা? আর আমি যদি সংশোধন হতে না পারি, আমার দল বল, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই জান্নাতি হয়ে গেল, আমার কপালে জাহান্নাম হবে, ঠিক কিনা? অতএব এই আত্মসমালোচনা করতে হবে। এই আত্মসমালোচনাটা কিভাবে করবেন বলেন? একটা মানদণ্ড দরকার কিনা? আপনার ভিতরে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খাঁটি, কোনটা অখাঁটি, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো নির্ণয় করার জন্য একটা মাপকাঠি দরকার কিনা? সেই মাপকাঠিটা কি বলেন? এই কোরআন হচ্ছে তার মাপকাঠি। এই জন্য কোরআনের আর এক নাম কি? ফুরকান। সত্য মিথ্যা আলাদা করে দেখাইছে কোরআন, হালাল হারাম আলাদা করে দেখাইছে কোরআন, ভালো মন্দ আলাদা করে দেখিয়েছে কোরআন, কোনটা জাহান্নামী আচরণ আর কোনটা জান্নাতি আচরণ তা আলাদা করে দেখিয়েছে এই কোরআন, ঠিক কিনা? অতএব কোরআনকে সামনে রেখে আমরা আত্মসমালোচনা করব। আত্মসমালোচনা করে দেখব কিছু কিছু জিনিস কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে আর কিছু জিনিস কোরআনের সঙ্গে মিলতেছে না। আমরা এটা নোট করব, আমরা এটা নোট করব যে কোনটা কোনটা মেলে, কোনটা কোনটা মেলে না। অতঃপর যেগুলো মেলে এগুলোকে আরো সুন্দর করে আমল করার চেষ্টা করব, আর যেগুলো মিলতেছে না সেইগুলো সংশোধন করে কোরআনের আলোকে মিলাবার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমাদের ধ্যান ধারণা, আমার আকীদা বিশ্বাস, আমি জানি আমার বিশ্বাসটা কেমন, আমার আকীদা কি, আমার ধ্যান ধারণা কি, আমার জীবনের উদ্দেশ্য কি, এটা আমার জানা রয়েছে। আমি কোরআনের সঙ্গে মিলিয়ে দেখব। যখন দেখব যে কোরআনের সঙ্গে যেটা মেলে না, এইটা পরিবর্তন করে কোরআনের সঙ্গে মিলিয়ে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু এইখানে সমস্যা আছে। মাঝে মাঝে দেখবেন মাহফিলে কোরআনের আলোচনা হচ্ছে, তার ভিতরে কেউ কেউ বলে, হুজুর এটা ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, আপনি তাফসির করেন। হুজুর বারবার বলে যে আমি তো তাফসির করতেছি, আমি তো কোরআনের কথা বলতেছি। যে না, আপনি ওরা বাদ দিয়ে আপনি কোরআনের কথা বলেন, তাফসির করেন। তার অর্থ কোরআনের যে কথাটা ওই লোকের বিপক্ষে গেছে সেইটা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? কোরআন যদি বলে ঘুষ খেও না, তাহলে ঘুষখোর যদি মনে করে যে ওইটা বাদ দিয়ে ওয়াজ করেন, এটা কি ঠিক হবে? কোরআন যা বলেছে ওইটাই ওয়াজ। কোরআন যদি বলে লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এটা সর্বোচ্চ মর্যাদায়
বিজয়ী করার জন্য, কায়েম করার জন্য। এটা কোরআনের কথা কিনা? এখন চেয়ারে বসে বসে যদি বলে যে হুজুর ওয়াজ করেন, এটা তাফসির মাহফিল, এটা রাজনীতির মাহফিল না, কোরআন যা বলবে সেইটাই তো ওয়াজ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ভাবটা হলো কোরআনের যে কথাগুলো আমার সঙ্গে মিলবে, আমার দলের সঙ্গে মিলবে, আমার অভ্যাসের সঙ্গে মিলবে, ওইটা রাজি আছি, আর যেটা মিলবে না সেইটা রাজি নাই। এতে কি কোরআন মানা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তৈরি করার সময় আপনার কোনো বুদ্ধি নিয়েছে? কোন বৈজ্ঞানিকের বুদ্ধি গ্রহণ করেছে? বুদ্ধি গ্রহণ করার দরকার আছে কিনা আল্লাহর? কি আছে? নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ আত্মনির্ভরশীল। মানুষের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা খাঁটি, কোনটা অখাঁটি, কোনটা হালাল, কোনটা হারাম, আল্লাহর চেয়ে বেশি বোঝার কেউ নেই, ঠিক কিনা? অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে এইটা আমাদের জন্য নাজিল করেছেন। যদি আমার দলের বিপক্ষে যায়, আমার দায়িত্ব হলো ওই দল পরিবর্তন করে কোরআনের দলভুক্ত হয়ে যাওয়া। যদি আমার অভ্যাস, আমার তো গাঁজার অভ্যাস আছে, মদের অভ্যাস রয়েছে, এখন কোরআন তো মদের পক্ষে বলে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তৈরির সময় মদখোরদের মতামত চান নাই। চাইছেন নাকি? উনি বুঝেছেন মদ খারাপ, এই জন্য ওটাকে হারাম করে দিয়েছে। যারা কোরআনে বিশ্বাসী তার দায়িত্ব কি? হে রাব্বুল আলামিন, তোমার কোরআনের আয়াতকে আমি বিশ্বাস করি, আমার এই মদের অভ্যাসটা আমি পরিবর্তন করবো, আমাকে একটু সময় দাও, ঠিক কিনা? আমার অভ্যাস পরিবর্তন করতে হবে, কিন্তু ওইটাকে ডিনাই করা যাবে না, অস্বীকার করা যাবে না। যে অস্বীকার করবে সে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা পর্যালোচনা করে দেখব যে এই কোরআনের সঙ্গে কোনটা কোনটা মেলে, সেইটাকে আমরা আরো শক্তিশালী করব, যেটা মেলে না ওইটা পরিবর্তন করে 1 2 করে করে কোরআনের সঙ্গে মিলেই নেব। কি রাজি আছি? চরিত্র তো একদিন সংশোধন হয় না, হয় বাড়ি গিয়ে দেখলেন যে ভাত রাঁধতে দেরি হয়েছে, তখন তো একটু মেজাজ খারাপ হয়ে যায়, যায় কিনা? এই দেরি হলো কেন? 2-4টা গাইল দিয়ে ফেলেন, এ অভ্যাস আছে। এই অভ্যাস কি একদিনই পরিবর্তন করা যাবে? আপনি এক বুজুর্গের ওয়াজ শুনে টুনে বাড়ি গেলেন, যাই দেখলেন যে ভাত রাঁধতে দেরি হয়েছে, রাগ হয়ে গেল, আবার মনে করলেন হুজুর তো বলছে রাগ করা যাবে না, তওবা তওবা, আল্লাহ তুমি মাফ করে দাও, এই ছুটির মা তুমি মনে কষ্ট নিও না, ধীরে ধীরে তুমি রান্না বান্না করো। এরকম 2 3 4 5 দিন যাওয়ার পরে একদিন দেখবেন যে না খেয়ে কষ্ট করে বাড়ি গেছেন, বাড়ি যেয়ে দেখলেন ভাত রান্ধেই নেই, তাতে কষ্ট লাগবে না, ঠিক কিনা? তখন আপনি বলবেন থাক, তুমি পেরেশান হও না, কত লোক আছে আজকে না খেয়ে রাত কাটাচ্ছে, আমি নয় সেই রকম কাটাবো। এই অভ্যাসটা কি একদিনে হবে? হবে না। আর যদি আপনি মনে করেন যে কোরআনের ওই আয়াত আমার অভ্যাসের বিপক্ষে, ওটা মানা যাবে না, তাহলে আপনার কাফের হতে আর দেরি লাগবে না, ঠিক কিনা? অতএব আমরা আত্মসমালোচনা করার জন্য এই কোরআন পড়ে পড়ে দেখব কোরআনের সাথে আমার কোন চিন্তা চেতনার মিল নেই, সেই চিন্তা চেতনা আকীদা বিশ্বাসকে আমরা পরিবর্তন করব। কি রাজি আছি? আমার আচার আচরণে কোথায় কোথায় মিল নেই, সেইটা মিল করাই নেব। এভাবে আস্তে আস্তে আমরা সামনে পরিপূর্ণ মুসলমান হওয়ার দিক এগিয়ে যাব। এই সাধনা যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি অর্ধেক পথ এগিয়ে যাওয়ার পর আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার বান্দা আমার কোরআনকে বিশ্বাস করে নিয়ে তার স্বভাব চরিত্র ইচ্ছা আকাঙ্ক্ষা কোরআন মোতাবেক গড়ে তোলার জন্য সে সাধনা করতে করতে
8 আনা পর্যন্ত অগ্রসর হয়ে তার মৃত্যু হয়েছে, পরিপূর্ণতায় যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সামনে যেতেছিল, তার গুনাহগুলো অসমাপ্ত যা রয়েছে মাফ করে দিবেন, ঠিক কিনা? ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং শুধু মাফ করবেন না, জান্নাতে যাওয়ারও ব্যবস্থা করবেন। হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে। কি আমরা এই সাধনা করতে রাজি আছি? হ্যাঁ, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, এ স্লোগান আমরা দেব ঠিকই আছে, কিন্তু ইসলামী বিপ্লব হয়ে গেল, আপনার আমার স্বভাবের পরিবর্তন হইল না। কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে জাহান্নামে গেলাম, লাভ আছে কোনো? আর বিপ্লব বিপ্লব, সারা বিশ্বে বিপ্লব হলো না, কিন্তু আমি সাধনা করে করে নিজের চরিত্র, আখলাক, দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করতে সক্ষম হয়ে আমরা আখেরাতে পাড়ি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিপ্লব না হলেও আপনাকে আমাকে জান্নাতবাসী করবেন, ঠিক কিনা? অতএব 4 নম্বর পরামর্শ হলো, আমরা কোরআনের আলোকে নিজের চরিত্র, আখলাক, ইচ্ছা, আকাঙ্ক্ষা মিলাই দেখব। যেটা মেলে না সেইটা সাধনা করে করে, চেষ্টা করে করে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এভাবে সাধনা করে করে কোরআনের সঙ্গে আমাদের বিশ্বাস, চরিত্র, আখলাক মিলাই নেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? একটু আগেই আপনারা কোরআনের আলোকে ওয়াজ শুনেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আমরা করি, কাল কিয়ামতের ময়দানে এর কোনো পুরস্কার আমরা পাবো না, ঠিক কিনা? বাতিল হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। অতএব আপনাকে আমাকে সাধনা করতে হবে যে আমি মোস্তাজাবুল হক এই যে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি, কি জন্য করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদির পরে সত্যের সাক্ষ্য দেওয়ার যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালন করার জন্য না, মোটামুটি কিছু আয় রোজগার করার জন্য না, ভোট বৃদ্ধি করার জন্য। আত্মসমালোচনা করলে এটা ধরা পড়বে কিনা বলেন? সমস্ত কাজ করতে হবে লিল্লাহ তাআলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? আপনার আমার ইবাদত বন্দেগী যদি কবুল না হয় তাহলে মূল্য আছে কি? নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, উদ্দেশ্য মানুষকে দেখানো, মর্যাদা লাভ করা, প্রশংসা পাওয়া, এ যদি কাল কিয়ামতের ময়দানে বাতিল হয়ে যায় তাহলে তো আমরা শূন্য হাতে জাহান্নামে চলে যাব। এই জন্য আগেই আমরা আত্মসমালোচনা করব যে আমার উদ্দেশ্য, লক্ষ্য কি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা কি। এই যে লড়ার কুলজ করতে আসলাম, কিসের জন্য? কিছু কামাই রোজগার করার জন্য। পয়সা করি না দিলেও অন্তত একবেলা খাওয়াটা তো ভালো পাবো, এই জন্য না আল্লাহর দেওয়া দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আত্মসমালোচনা করলে এটা ধরা পড়বে কিনা? আপনারা কি ধরতে পারবেন? যারটা সেই ধরতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আত্মসমালোচনা করে দেখো নিজেকে কিভাবে তৈরি করেছো। আর এই আত্মসমালোচনা করার জন্য মানদণ্ড কি? এই কোরআন। এই কোরআনে কোনো ভুল নেই। আপনার আমার ভিতরে ভুল রয়েছে, আপনার আমার পরিবারে ভুল রয়েছে, এই সমাজে ভুল রয়েছে, রাষ্ট্রে ভুল রয়েছে, ব্যাংকে ভুল রয়েছে, অফিস আদালতে ভুল রয়েছে, কোরআনে ভুল নাই। আপনার আমার দায়িত্ব হলো সব জায়গাকে এই কোরআনের সঙ্গে মিলিয়ে নেওয়ার সাধনা করা, ঠিক কিনা? এই জন্য কোরআনের বিপক্ষে কেউ কথা বলবেন না। আপনার দলের আদর্শের যদি বিপক্ষে কোরআন বলে, আপনি দলকে বিসর্জন দেবেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। তাহলেই আপনি মুসলমান, তাহলেই আপনি ইমানদার। 2 জন ব্যক্তির উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আরবের এক ব্যক্তির নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী কৃতদাস।
তার বংশের পরিচয় খুঁজে পাওয়া বড় কঠিন। চেহারা সুরাত ছিল না, লেখাপড়া জানতেন না, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি কিছু নাই, পরের কেনা গোলাম। তিনি ভালো বক্তব্য রাখতে পারতেন না, কথা বলতে গেলে উচ্চারণ সঠিক হতো না। এই হাফ শিক্ষিত দাস তিনি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিলেন, ঠিক কিনা? কোরআনের আলোকে নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করেছিলেন, কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক পরিবর্তন করেছিলেন, কোরআনের দলভুক্ত হয়ে গোটা জিন্দেগি অতিবাহিত করেছিলেন। আরবের একজন ওয়াসেনা ওয়াজানা তথাকথিত কম গুরুত্বপূর্ণ এক ব্যক্তি এই কোরআন গ্রহণ করার কারণে তার মর্যাদা ফেরেশতার মধ্যে লিডারকে বলেন জিবরিল আমিন। এই ফেরেশতার যে হেড জিবরিল আমিন, এই জিবরিল আমিনের চেয়ে ওই হাফসি কিতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হাজার হাজার গুণ বেশি। এত মর্যাদা লাভ করেছেন কি কারণে? কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে কোরআনের আলোকে চিন্তা চেতনা পরিবর্তন করেছেন, কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক কর্মকাণ্ড সব পরিবর্তন করে সারা জীবন কোরআনের দলভুক্ত হয়ে জীবন কাটিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রক্তেরও কোনো সম্পর্ক নাই, কিন্তু তার মর্যাদা ফেরেশতার চেয়েও লাখো গুণ বেশি। সবাই বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তির নাম বলবো, আরবের সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কেটে রক্ত বের করলে আর আবু লাহাবের রক্ত বের করলে মিল পাওয়া যেত, ঠিক কিনা? চেহারা সুরাত উজ্জ্বল, লেখাপড়া জানে, অনেক ধন সম্পদের মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, কত মর্যাদা সম্পন্ন। যখন ভাষণ দিতেন বজ্র কণ্ঠে সে ভাষণ দিতে পারত, কিন্তু কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক চিন্তা চেতনা ধ্যান খেয়াল মিলাতে রাজি হয় নাই, করেছে বিরোধিতা। তার মর্যাদা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, শিয়াল কুত্তার চেয়ে অনেক নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাকে অভিশপ্ত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এই 114টা সূরের ভিতরে একটা সূরা নামকরণ করেছেন সেই লাহাবের নামে, ঠিক কিনা? কিসের কারণে? এই কোরআন মানা আর না মানার কারণে। অতএব কোরআনের আলোচনা হলে যদি আপনার মতামতের বিপক্ষে যায়, খেপে না গিয়ে কোরআনকে মেনে নিয়ে আপনার সময় লাগতে পারে পরিবর্তন করতে, পরিবর্তন করার চেষ্টা করেন, বিরোধিতা করবেন না। সারা বিশ্বের মানুষ কোরআনের বিরোধিতা করলে আল্লাহর তাতে কিছু আসে যায় না, কোরআনের তাতে কিছু আসে যায় না। যারা বিরোধিতা করবে ওরা আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, নমরুদের দলভুক্ত হয়ে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় অপদস্থ হবে, ঠিক কিনা? খুব শখ করে আবু জেহেল কেউ নাম রাখে, আবু লাহাব নাম রাখে। ইসলামের দুশ্মন আছে কিনা পৃথিবীতে? তারা কি শখ করে আবু লাহাব নাম রাখে? আবু লাহাবের নামে একটু জিলাপি কিনে দোয়া টোয়া করে, আনন্দ করিয়ে খায়। দুনিয়াও তার অভিশপ্ত, আখেরাতেও অভিশপ্ত। অতএব আমরা আত্মসমালোচনা করে দেখব, এই কোরআনকে সামনে রেখে কোরআনের সঙ্গে কোনটা আমার মিল আছে সেইটা বহাল রাখবো, শক্তিশালী করব, আর যেটা মেলে না
আমার চরিত্র আখলাক ধ্যান ধারণা পরিবর্তন করে কোরআনের সঙ্গে মিলাইয়া নেব। কোরআনের একটা কথারও বিরোধিতা আমরা করব না। রাজি আছি? এভাবে যদি চলতে থাকি তাহলে আমরা লাভবান হব, ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জমিনে, মাটি তৈরি যে জমিন, এই জমিনে গাছার আগাছা আছে কিনা? এই জমিতে চাষাবাদ করবেন না, কোনো সেচের ব্যবস্থা করবেন না, সার দেবেন না, কীটনাশক ব্যবহার করবেন না আপনার জমিতে। বছরের শেষে যাই দেখবেন যে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। গেছে কিনা বলেন? কোনো সাধনা করেন নাই, চাষ দেন নাই, পানি সেচ দেন নাই, কোনো সার ব্যবহার করেন নাই, কীটনাশক ব্যবহার করেন নাই, অটোমেটিক আগাছায় ভরে গেছে। এ থেকে আমরা বুঝি এই মাটিতে আগাছার চাষ করা লাগে না, অটোমেটিক ফেলে রাখলে আগাছা হতেই থাকে। কিন্তু আপনি চাষাবাদ করেন নাই, মূলের বীজও বুনেন নাই, কিন্তু আপনার জমিতে একেবারে 1.5 কেজি ওজনের মূলা ভরে গেছে, এরকম কোন ইতিহাস বের করতে পারেন? আছে? অতএব মানুষের ভিতরে ভালো গুণাবলীর বিকাশ ঘটাতে হলে আপনাকে আমাকে চাষাবাদ করতে হবে, সাধনা করতে হবে, সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে, জিহাদ করতে হবে। আর যদি অলস হয়ে পড়ে থাকি আগাছায় পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হৃদয়ের ভিতরে আখিরাতের যে চেতনা, এই চেতনা জাগ্রত রাখার জন্য একটা প্র্যাকটিস বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন যে সেই প্র্যাকটিসটার নাম কি? সালাত। সেই প্র্যাকটিসের নাম কি? সালাত। সালাত শুধু পুরুষের জন্য ফরজ না, শুধু নারীদের জন্য, বড়দের জন্য না ছোটদের জন্য? যারা ঈমানের দাবি করবে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। কেন? এই ফরজ পালন করার ভিতর থেকে আখিরাতের যে চেতনা, আল্লাহর পথে চলার যে আগ্রহ উদ্দীপনা, এই নামাজের মাধ্যমে সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে বলছে কিভাবে? বোবা ডুব খেলার মতো নামাজ পড়তে বলে নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু খুজুর সঙ্গে, বুঝে শুনে, উপলব্ধি সহকারে, আন্তরিকতার সঙ্গে, জেনে বুঝে এই নামাজ আদায় করতে বলা হয়েছে। নামাজে সূরা ফাতিহা পড়ি না? ফাতিহায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তোমার জন্য, তুমি আল্লাহ তোমার জন্য। আর তোমার পরিচয়টা কি? তুমি গোটা বিশ্বের রব, প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, রেজেক দাতা, শাসনকর্তা। এ কথাটা নামাজে বলি কিনা? কবরে গেলে পয়লা প্রশ্নটা কি হবে? মার রাব্বুক, তাই তো? তা সেই ট্রেন্ডিং তো নামাজের ভিতরে আছে। এরপরে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু, হে রব্বুল আলামিন, তুমি তো এই মানব জাতিকে সৃষ্টি করছো তোমার বন্দেগী করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত বন্দেগী ছাড়া, আমার গোলামি ছাড়া অন্য কোনো কাজে সৃষ্টি করি নেই, এই দুনিয়ায় পাঠাই নেই। এই কথাটা আমরা নামাজে বলি। হে রাব্বুল আলামিন, আমরা তাই অঙ্গীকার করতেছি তোমার ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না। ইয়্যাকা নাস্তাইন, হে রাব্বুল আলামিন, এই কারণে তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার আবেদ হতে পারি, তোমার ইবাদত বন্দেগী ঠিক মতন করতে পারি, তুমি আমাকে সেই সাহায্য করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
হে রাব্বুল আলামিন, সঠিক পথে আমাকে পরিচালনা করো, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে যাদের পরে তুমি নিয়ামত বর্ষণ করেছো, সেই নবী রাসূলদের পথে, সেই সিদ্দিকিনদের পথে, সালেহিনদের পথে, যারা দিনের জন্য শহীদ হয়েছে তাদের পথে আমাকে চালাও। এ কথা কি আল্লাহকে সামনে রেখে বলতেছি? এরপরে কি আমরা অন্য কোনো পথ ধরতে পারি? কি পারি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই চার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের যে পথ, এই পথ ছাড়া বিভ্রান্তের যে পথগুলো আছে, আবু জাহেল, আবুল হাব, ফিরাউন, নমরুদ, কামরুদ, এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে, সেই পথ থেকে বিরত রাখো। মানুষের গড়া কোনো মতবাদের পথে যেন আমি না চলি, আমাকে বিরত রাখো। এই কথাগুলো নামাজে বলি কিনা? এই বলার কারণে আমাদের ভিতরে আখেরাতমুখী জীবন জিন্দেগি এবং আল্লাহওয়ালা জীবন জিন্দেগি গড়ার একটা তীব্র চেতনা আমাদের ভিতরে সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য এই প্র্যাকটিস আমাদের জন্য বাধ্যতামূলক। যারা নামাজে যত পাবন্দি ইসলামের